সর্বনাশা ওয়াকাফ বিল প্রত্যাহারে আজ সমাবেশ নারায়ণপুর অঞ্চলে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা নারায়ণপুর অঞ্চলে সর্বনাশা ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে ওয়াকাফ বাঁচাও সমাবেশ। প্রায় 40,000-এর বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে হিন্দু মানুষের সমাবেশও দেখা গেল। যেন সম্প্রীতির বার্তা দিতে, রক্ষা করার জন্য ভারতবর্ষের অলিতে গলিতে আজ বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তারই একটি অঙ্গ হিসেবে আজ আমাদের এই নারায়ণপুর অঞ্চলে ফুটবল মাঠে আজকে আমাদের এই অনুষ্ঠান। এই ভারতবর্ষের অলিতে হবে আর কিছুদিন বাদে ঘুটিয়ারি শরীফে আমরা একটি প্রতিবাদ সভা করব, যা দেখে স্তব্ধ হয়ে যাবে নরেন্দ্র মোদী। নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার তিনি বলেন, ইমাম সাহেব এখানে তিনি বলেছিলেন রাজধর্ম পালন করেন, সেখান থেকে থেমেছিল। তারপরে এসে ভারতবর্ষের গদিতে যখন বসে মুসলিমরা রাজত্ব করেছিলেন প্রায় 700 বছর, ইংরেজরা করেছেন 200 বছর। কোন ইংরেজরা বলেনি যেখানে খ্রিস্টানের দেশ তৈরি করব, কোন মুসলিমরা বলেনি মুসলিম রাষ্ট্র ঘোষণা করব। তার ছোট লোকের বাচ্চা নরেন্দ্র মোদী, আপনারা জানেন ভারতের গদিতে বসার পর একের পর এক ক্ষতি করে চলে যাচ্ছেন। আর একদিকে আমাদের ভারতের পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তারাও আইনের ভরসা করছেন। আইনের সুপ্রিম কোর্ট করেছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি কোথায় তিনি রাম মন্দির তৈরি, বিজেপির রাজ্যসভার এমপি এখানে সংবর্ধিত করবে আমাদের নারায়ণপুর অঞ্চলের যুব সভাপতি মিলন করে নিচ্ছে। জাগলে তাকে ফেরাবে পাঞ্জাবি ধুতি দিয়ে সংবর্ধিত করব। কেন? তিনি চিন্তা করছেন যে মুসলমানদেরকে ভারত থেকে তাড়াতে হবে, মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে কখন বা এনআরসি, কখন বা ওয়াকাফ বিল, এর বিরুদ্ধে সর্বসময় আইন তৈরি করছে। ভারতবর্ষে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই একত্রিত মিলে মিশে আছি আমরা। এর মধ্যে আমাদেরকে তিনি বিভাজন করতে তৈরি এবং তিনি চিন্তা করছেন যে এই মুসলমানদেরকে প্রমাণ করতে হবে তারা এই দেশের নাগরিক কিনা। আমরা প্রমাণ দিয়েছি আসফাকুল্লাহকে, যিনি ফাঁসির মঞ্চেতে জীবন দিয়েছেন, খান আব্দুল গফর খান, যিনি ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। আর মুসলমানদেরকে কেমন ভাবে প্রমাণ দিতে হবে? দিল্লির গেটে চলে যান, সেখানে 60,000 মুসলমানদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। আর দুঃখের বিষয়, এখনো পর্যন্ত প্রমাণ করতে হবে। তার সাথে সাথে এই ওয়াকাফ বিল, যে ওয়াকাফ বিলটা মুসলমানদের বাপ দাদা যারা সম্পত্তি দান করে গেছেন, যে গরিব অসহায় মানুষের সহযোগিতা করার জন্য মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, কবরস্থান চলবে, তার জন্য অর্থ, তার জন্য সম্পদ দান করে গেছে। তার বিরুদ্ধে আজকের আমাদের এই সভায় আমাদের শুধু ধোয়াঘাটা নয়, এই সভা আমাদের চলবে দিনের পর দিন, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কি ঠিক না ভুল? আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হীরালাল গাঙ্গুলি সাহেব, আমাদের পক্ষ থেকে বরণ করে তাকে সম্মানিত করা হচ্ছে। নারায়ে তাকবীর। আমাদের কালা আইন বা এই বিল যাতে প্রত্যাহার, আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই নরেন্দ্র মোদীর যে তুগলকি বা একটা সাম্প্রদায়িক মনোভাব, যে শুধু মুসলিমদের সংখ্যালঘু করে দেখানো হচ্ছে, তাদের ওয়াকাফ থেকে আমাদের বঞ্চিত করছে। কারণ এটা আল্লাহর সম্পত্তি, আমরা প্রত্যেকেই আমরা দান করে থাকি, সেই আল্লাহর সম্পত্তি কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ এবং আন্দোলন থাকবে। যতক্ষণ না বিল প্রত্যাহার করবে আমরা লড়াইটা চালিয়ে যাব। অঞ্চলটা আজকে করছি, ইমাম মুয়াজ্জিনরা আছেন আমার সঙ্গে, আমার অঞ্চল কমিটির নেতৃত্বরা আছে। একদিকে আমার মহিলা বঙ্গজননী কমিটির সভানেত্রী, অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল, সুবর্ণা সর্দার থেকে শাহিদুল শেখ। আমরা যারা অঞ্চল চালাই,
আমার অঞ্চল কমিটি পঞ্চায়েত সদস্য প্রত্যেকেই আছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এই ওয়াকফ বিল যাতে প্রত্যাহার হয়, আমরা জোরদার এখান থেকে আমরা রাজপথে ছড়াতে চাই। আজকের আমাদের প্রাথমিক একটা আন্দোলন, এই আন্দোলন আমরা ছড়িয়ে দেবো সারা ভারতবর্ষ এবং আমরা কলকাতাকে অচল করতে চাই। এটা কি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চাই হিন্দু মুসলমান আমাদের এখানে কোনো গল্প নেই। গল্প একটাই যে নরেন্দ্র মোদী সরকার আসার পর ভারতবর্ষ অস্থিরতা সৃষ্টি করেছেন। এই নরেন্দ্র মোদী কে আপনারা জানেন বা আমরা জানি প্রত্যেকে। গুজরাট দাঙ্গার নায়ক এ ছেলে। গুজরাটের দাঙ্গা এর নামে এফআইআর ছিল, অমিত শাহর নামে এফআইআর ছিল। তারা ভারতবর্ষ যখন গদিতে আসে এই সংখ্যালঘুদের উপরে তাস খেলে তার এই ধর্মটাকে বড় মনে করে, হিন্দু ধর্ম তাকে বড় মনে করে তাদের মুসলিমদের উপরে অত্যাচার ছড়িয়ে ধরাচ্ছে। আমরা এটা সহজে মেনে নেব। কতজন মানুষ এই আজকের অংশগ্রহণ করবে? আমার নারায়ণপুর অঞ্চলে প্রায় 40,000 মানুষ বসবাস করেন। এটা ইমাম মুয়াজ্জেমরা ডেকেছেন, আমি তাতে আছি, আমরা সহযোগিতা করছি। এরপরে আমাদের দল মত নির্বিশেষে আমরা সেটাও চালাবো। বিশেষ হিসেবে কারো উপস্থিত বিশেষ হিসেবে আমাদের ব্লক স্তরে যারা আছে ইমাম মুয়াজ্জেম কমিটি তারা আসবেন। আমার অঞ্চলের ইমাম সাহেবরা প্রত্যেকে থাকছেন। আমার নাম সালাউদ্দিন সর্দার, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রধান। থ্যাংক ইউ। কিন্তু এই মিছিলের মধ্যে থেকে আমরা গোপন সূত্রে জানতে পারছি যে বিজেপি এবং আরএসএস এর কিছু লোক ইচ্ছা করে জনগণের বিরুদ্ধে বিভিন্ন বিক্ষিপ্ত আচরণ করে এবং বিজেপি একটা ফাঁদ পেতে যে ফাঁদে যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেটা প্রমাণ করার জন্য নানাভাবে দোকান ঘরবাড়ি লুট করছে। সেখানে প্রমাণ হচ্ছে যে মুসলিমরা করছে, কিন্তু মুসলিম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলিমরা শান্তিপ্রিয়। এত অত্যাচার এত অবিচারের মধ্যে থেকেও মুসলমানরা এখনো পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছে। এই বাংলার হিন্দু মুসলমান মন্দির মসজিদ এক থাকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের দলের নির্দেশ এবং আমরা প্রধান সাহেবের সাথে এই নারায়ণপুর অঞ্চলের মানুষ একত্রিত হয়ে এত বড় একটা কালা আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদটা করবো এবং আগামী দিনে রাস্তায় নামবো। সেখানে মুসলিম হিন্দু কেউ আমরা জীবন দিতে পিছু হব না। আমার নাম মিলন মণ্ডল, আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। শুভেন্দু অধিকারীর কথা যদি বলতে চান, তার কথা আমরা ধরি না কেন। তিনি একটা মাথার ব্যায়ামও, বাংলা কথা যেটা পাগল হয়ে গিয়েছে। যে হিন্দু মুসলিম যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, আমরা কিন্তু এখানে হিন্দু মুসলিম একত্রিতভাবে বসবাস করি। আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো রকম হিংসা নেই, কোনো রকম অশান্তি নেই। কিন্তু শুভেন্দু অধিকারী চাচ্ছে, শুধু শুভেন্দু অধিকারী নয়, যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার তিনিও চাইছেন এরা একত্রিতভাবে হিন্দু মুসলমানের বিরুদ্ধে দাঙ্গা লাগিয়ে নিজেদের আখেরটা গোছাতে চাইছে। এর থেকে বড় কিছু নয়। কেননা শুভেন্দু অধিকারীর কথা যদি ধরেন, উনি বারবার দলবদলি লোক, ওনার কথা আমরা কেউ ধরি না। আমরা যেমন আছি আপনারা দেখছেন যে আমরা পাশাপাশি সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াইয়ে সামিল হয়েছি, আর আগামী দিনেও থাকবো। আপনার নাম? আমার নাম সুপর্ণা সর্দার, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও নারায়ণপুর গ্রাম অঞ্চলের মহিলা সভানেত্রী। থ্যাংক ইউ। ওয়াকফ বিলের এগেনস্টে আমরা যেখানে উপস্থিত হয়েছি, যে সমস্ত ভাইরা বোনেরা উপস্থিত হয়েছে, তাদেরকে আমি আমার ব্রাহ্মণ মণ্ডলীর তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ওয়াকফ বিল নিয়ে ভারতবর্ষের চতুর্দিকে যে আন্দোলন চলছে, সেটা আজকে মুসলমান ভাইদের কাছে বিশেষভাবে জানার জিনিস। যাই হোক, এই ওয়াকফের বিরুদ্ধে মুর্শিদাবাদে কয়েকটা লোক মারা গেল, এইভাবে গোটা ভারতবর্ষ আজকে উত্তাল হয়ে উঠেছে। মোদি জানে না যে এই আন্দোলনকে থামাতে গেলে তাকে কি করতে হবে, সারা ভারতবর্ষে আগুন জ্বলে যাবে। তাই এই ওয়াকফ বিল সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তা পরিষ্কার আপনাদের বুঝিয়ে দিয়েছেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই রক্ত আমাদের,
আমরা এখানে জন্মেছি। তাই আপনারা আন্দোলন করুন, আমরা আপনাদের পেছনে আছি, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ আইন আছে, ওয়াকফ আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, কারণ আর্টিকেল 25, 26 আমাদের অধিকার দিয়েছে যে আমাদের ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে বা আমাদের ওয়াকফ যে সমস্ত প্রতিষ্ঠান আছে আমরা নিজেরা সেগুলো পরিচালনা করতে পারবো এবং সেইভাবে আমরা পরিচালনা করব। আমাদের যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমাদের কবরস্থান আছে, সেটা আমাদের আর্টিকেল আমাদের রাইট দিয়েছে আমাদের করার জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার কী করছে, এটাকে সংবিধান বিরোধী, সংবিধানকে না মেনে তারা এই অধিকারকে তুলে নিতে চাইছে। এই জন্য আমাদের রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি। আগামী দিনে যদি দিল্লি পর্যন্ত যেতে হয় আমরা যাব। আজ থেকে নারায়ণপুর অঞ্চল থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, যদি আমাদের এই আইন যদি প্রত্যাহার না করে আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম পরিচয়?